বৈষম্য বিরোধী একটা সমাজ বিনির্মাণ করতে হবে। সেই বিনির্মাণের ক্ষেত্রে সিয়ামের কি ভূমিকা থাকে? যেমন সিয়াম আসার সাথে সাথে আমরা বেশি বেশি দান সাদাকা করি, আমরা বেশি বেশি জাকাতগুলো হিসাব করতে থাকি, সাদাকাতুল ফিতর দিতে থাকি, মানুষে বৈষম্য দূর করার জন্য আমরা মোটামুটি একটা চেষ্টা করি। তা আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে যদি একটু আলোকপাত করতেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা অধ্যাপক মোহাম্মদ আব্দুল জাহের মাহমুদ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে আমাকে কথা বলার নির্দেশনা দিয়েছেন বিধা আপনাকে ধন্যবাদ। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্যই মূলত ইসলামের আগমন হয়েছে। ইসলাম বৈষম্যকে ঘৃণা করে এবং বৈষম্যকে চিরতরে নির্মূল করার জন্যই মূলত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবন প্রাণান্তকর চেষ্টা চালিয়ে গিয়েছেন এবং তার গোটা জীবন ছিল বৈষম্যের বিরুদ্ধে, ইনসাফ কায়েম করার জন্য, সাম্যতা সৃষ্টি করার জন্য। একটা মানুষ যেন তার জীবন সুখী সমৃদ্ধশালী গড়তে পারে এবং করতে পারে, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটি নির্দেশনার মধ্যে এই আদেশ প্রদান করেছেন। আপনি নিশ্চয়ই জানেন, আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবায়ে কেরামের যে অনুষ্ঠানটা, বিজয় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্যকে চিরতরে কবর রচনা করেছেন যে আমি ধনী গরিবের ব্যবধান দূর করে দিলাম, আমি উঁচু নিচুর ব্যবধান দূর করে দিলাম, আমি সকল বৈষম্য সাদা কালোর ব্যবধানকে চিরতরে নির্মূল করে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই নৈকট্যতম ব্যক্তি হবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে ভয় করে। সুতরাং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য মূলত পৃথিবীতে পাঠিয়েছেন। এখন প্রতি বছর মাহে রমজান আমাদের কাছে আসে, মাহে রমজান আসে আবার চলে যায়। দীর্ঘ এক মাস আমাদেরকে প্রশিক্ষিত করে মাহে রমজান তার দায়িত্ব পালন করে শেষ হয়ে যায়, চলে যায়। এই যে মাহে রমজান দীর্ঘ এক মাস আমাদের কাছে রইল, কেন রইল, কী কারণে রইল? মূলত মাহে রমজান দীর্ঘ এক মাস আমাদেরকে প্রশিক্ষণ দিল কিভাবে ধনী গরিবের বৈষম্য দূর করতে হবে, কিভাবে মানুষের মধ্যে সাম্যতা সৃষ্টি করতে হবে, একজন রোজাদার ব্যক্তি তাকওয়া অর্জনের মাধ্যমে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্যতম ব্যক্তি হবে, তার পাশাপাশি সমাজের মানুষের আস্থা ভাজন হবে। এই জন্য আমরা দেখতে পাই সমাজে তখনই গণ্ডগোল লাগে যখন বৈষম্য সেখানে বাধা বাঁধে। কারণ কেউ যদি কারো অধিকার নষ্ট করে তখন সেখানে সাম্যতা থাকে না, সেখানে বৈষম্য সৃষ্টি হয়। আর বৈষম্য যেখানেই সৃষ্টি হবে সেখানে শৃঙ্খলা থাকে না, সেখানে একটা পরিবেশ বিনষ্ট হয়ে যায়। আপনি নিশ্চয়ই জানেন যে এই যে আমরা যে জুলাই আগস্টে যেই আমাদের ছাত্ররা অকাতরে প্রাণ দিয়েছে, হাজার হাজার ছাত্র জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে এবং এখনও পর্যন্ত হতাহত অসংখ্য ছাত্র, অসংখ্য ছেলেপেলেরা, এখন অনেক ব্যক্তিরা কাতরাচ্ছে, হাসপাতালে কাতরাচ্ছে। তার মূল কারণ হচ্ছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য তারা জীবন দিয়েছে। অর্থাৎ বৈষম্য এত বেশি বেড়েছে এই সমাজে, এটাকে দূর করার জন্য এই কোমলমতি শিশুদের অন্তরেও একটা বিপ্লবের দানা বেঁধে উঠেছে এবং তারা লড়াই করতে বাধ্য হয়েছে। নিশ্চয়ই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা লোকদের মাঝে কোনো ফায়সালা করবে, কোনো আদেশ প্রদান করবে, আন তাহকুমু বিল আদল, তখন তোমরা ন্যায়নিষ্ঠতার সাথে সেই ফায়সালা করবে। তার মানে হচ্ছে সেখানে বৈষম্য থাকতে পারবে না। ইনসাফ কায়েম করার মাধ্যমে পরিবেশটি সুন্দর হতে পারে। কেউ যদি তার বোনের অধিকার বিনষ্ট করে সেখানে গণ্ডগোল লাগবে, কেউ যদি তার স্ত্রীর অধিকার নষ্ট করে সেখানে গণ্ডগোল লাগবে, বৈষম্য সৃষ্টি হবে। কেউ যদি তার সন্তানের অধিকার বিনষ্ট করে সেখানে বৈষম্য সৃষ্টি হবে। বৈষম্যগুলো যেখানে সৃষ্টি হয় সেখানে গণ্ডগোল লাগে এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তারা দূরে সরে যায়। কিন্তু মাহে রমজান প্রতি বছর পরিক্রমা আমাদের মাঝে আসে, বৈষম্যহীন এক সমাজ গোটা বিশ্বকে উপহার দেওয়ার জন্যে দীর্ঘ এক মাস প্রশিক্ষণের মাধ্যমে মাহে রমজান আমাদের ট্রেনিং দেওয়ার মাধ্যমে প্রশিক্ষিত করে। আমরা যখন একসাথে ইফতার করি, আপনি নিশ্চয় জানেন ইফতার এমন এক ফজিলতপূর্ণ, মর্যাদাসম্পন্ন, মাহাত্ম্যপূর্ণ একটি ইবাদত
আপনি একজন খাওয়ালেন, আপনি খাওয়ার বিনিময়ে আপনি সেই পরিমাণ সওয়াব পাবেন, কিন্তু তার সওয়াব কর্তন হচ্ছে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত বিপুল পরিমাণ সওয়াব দিচ্ছে না। আপনি যেই মজলিসে বসেছেন, আপনি একজন উঁচু মাপ সম্পন্ন, উঁচু দায়িত্ব সম্পন্ন ব্যক্তি, আপনার সঙ্গে যিনি বসেছেন হয়তোবা তিনি অনাথ একজন নিঃস্ব ব্যক্তি। এই যে বৈষম্য, এখানে কোনো বৈষম্য রাখা হয় না, একটা বেহেশতি পরিবেশ, কি চমৎকার এক পরিবেশ নিয়ে আমরা সবাই ইফতার করছি। জি মোহতারাম,